হ্যাঁ বলো ভাই, বলো ভাই। ও বাবা, ওইটা ভাই টুক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন তৈরি। আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে। আজকে যাচ্ছি অনেক দিন পর পিসির বাড়ি। তো তোমরা তো বোনকে আমার অনেক ভিডিওতেই দেখেছো। আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম, বোন গিয়েছিল আমার সাথে। আর পিসি অনেক দিন ধরে বলছিল আমাদের বাড়িতে আসার জন্য, পিসিদের বাড়িতে। তো কোনো কারণে যাওয়া হচ্ছিল না। তো অনেক দিন পর যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। তো চলো, আর আমাদের ঘর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ছাদে এসেছি, কিছু জামা কাপড় আছে, এই যে কিছু জামা কাপড় আছে, সেগুলো মিলে নেব। আমার সকালে সব কাজ হয়ে গেছে, বিটুকে খাওয়ানো কমপ্লিট। এবার যাব, জাস্ট রেডি হব। বোন আসছে আমাকে আনতে, তো ওখানে গিয়ে ভীষণ মজা করব। তো তোমরা আশা করবো পুরো ব্লগটা আমার দেখবে। তো চলো এখন থেকে ব্লগ। বেটুর জামা কাপড়, বরমাসায়ের জামা কাপড়, প্রত্যেক দিন যে অফিসে যাই যে জামা পরে, পরের দিনই আমি রোজ কেচে দেওয়ার চেষ্টা করি। সেইগুলোই অল্প কিছু জামা কাপড় ছিল আজকে, সেগুলোই কেচেছি। তো বোন ওখান থেকে বেরিয়ে পড়েছে আনতে আসার জন্য। তো ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই আছি। জামা কাপড় ছিল ওপরে কিছু মেলা, সেগুলো তুলে নিয়েছি। আর এই যে দেখো, আমি ওপরে এসেছি, শুনতে পেয়ে বেটুও চলে এসছে। কি বলো, তুমি ওপরে এলে কেন? কেন এখন দোলনায় নয়, এখন দোলনায় নয়, চলো নিচে জামা পরাবো, তো যাবো, মিমি আসছে। এখন দোলনায় কেউ দোল করে? চলো, দেরি হয়ে যাচ্ছে বাবা, জামা পরবো। আমি চলে যাচ্ছি তাহলে। আমি তো ছাদে জামা কাপড় মিলে চলে এসেছি। এখন আমি রেডি হব। তার আগে বেটুর হাগিস নিতে হবে। এখন তো বৃষ্টির সময়, বর্ষাকাল, ভীষণ হিস করছে, তাই বেশি করে আমি কটা হাগিস নিয়ে নিচ্ছি। দুপুরবেলা, রাতের বেলা, দুবেলাতেই পরিয়ে দেবো। কারণ আমি তো বেটুকে শুধু রাতের বেলাতেই হাগিসটা পরাই, কিন্তু যেহেতু ওদের বাড়ি থাকবো, তার জন্য আমি দুপুরবেলাতেও হাগিসটা পরিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমি 4-5টা এক্সট্রা করেই নিয়ে নিলাম হাগিস। এবার দেখো আমি রেডি হব। এখানে বেটু তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমি যা যা নেব আমি ব্যাগে সব নিয়ে নিয়েছি। এই জামাটা আমি পরে যাব। তো চলো এখন রেডি হয়ে নিই, তারপর বেটুকে রেডি করব। হয়ে নিচে আসতেই দেখি বোনও চলে এসছে। এখানে বোন বসে আছে। বোনকে একটু মিষ্টি জল মা দিল। তারপরে এখানে দেখো বেটুকেও মা জামাটা পরিয়ে দিয়েছিল। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। ওই যে দেখো দূরে টোটো দাঁড়িয়ে আছে, একদম টোটো নিয়েই বোন এসছে, টোটো করেই এসছে। এই টোটো করেই আমরা যাব, একদম বুক করা হয়ে গেছে টোটো। এই যে দেখো আমাদের বাড়িতে যেহেতু দিদা ছিল, তাই দিদাও আমাদের সাথে চলে যাচ্ছে। বেটু আর আমি যেহেতু চলে যাচ্ছি, তাই দিদাও বলছে যে আমিও আর থাকবো না, আমিও বাড়ি চলে যাব। তাই আমাদের টোটোতেই দিদা বেরিয়ে পড়লো আমাদের সাথে। পিসির বাড়ি হয়ে দিদা ওখান থেকে বাড়ি চলে যাবে।
তোমাদেরকে বললাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার পিসির বাড়ি বেশি দূরে নয়, প্রায় ওই আসতে 10-15 মিনিটও লাগে না, 10 মিনিটের মতনই লাগে হয়তো। এই যে আমরা চলে এলাম। তারপর দিদা তো একটু কিছুক্ষণ বসে জল টল খেয়ে তারপরেই বেরিয়ে গেল। তারপর এখানে আমি বেটুকে জামা টামা ছাড়িয়ে দিয়েছি, বেটু এখন বসে খেলা করছে। আর এখানে আমি তারপরে 12টা বেজে গিয়েছিল যেহেতু, তাই আমি বেটুকে স্নান করিয়ে দিলাম। এখন স্নান করিয়ে জামা পরিয়ে দিচ্ছি, যাব এখন নিচে গিয়ে বেটুকে খাইয়ে দেবো। একটু দেখো জগন্নাথের জামাটা দেখতে পেয়ে কত আনন্দ পেয়েছে, তাই ওকে এই জগন্নাথের জামাটাই পরিয়ে দিচ্ছি। আর পিসি বললো, পিসির রান্নাবান্না সব কমপ্লিট, তো তাড়াতাড়ি করে বেটুকে এখন খাইয়ে তাড়াতাড়ি করে ঘুমটাও পাড়িয়ে দেবো। এই যে বেটু বসে পড়েছে, এখন বেটুকে খাইয়ে দেবো। এখন খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, এখন বেটুকে ঘুম পাড়াবো, আমরাও একটু রেস্ট করব। তো এখন বেটুকে ওষুধ খাওয়ানোর আছে, এই যে ওষুধ বার করেছি, ওষুধ বার করে নিয়েছি, এখানে ওষুধ আছে, ও বেটুকে ওষুধ খাওয়াবো। আর এই যে দেখো বদমাশি করছে, এই লাফটাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল। বাবা কি দুট্টু করছো, দেখো ছুঁড়ে ফেলে দিল কেমন। এই যে উঠছে আবার একা একা। ওঠো ওঠো ওঠো, হচ্ছে হচ্ছে হচ্ছে। আর ওইটা ওইটা মিমিকে দিয়ে দাও, ওটা মিমিকে দিয়ে দাও, এই লাভটা, হ্যাঁ ওটা মিমিকে দিয়ে দাও। উঠে তুমি উঠে পড়ো, এটা তুমি উঠে পড়ো, তুমি উঠে পড়ো, দৌড়ে দৌড়ে উঠে পড়ো, যাও। দেয়ালের কালার আর জামার কালার একই হয়ে গেছে তো। চ তাড়াতাড়ি ঘুমাবি চ। তো চলো বেটুকে ঘুম পাড়িয়ে দিই আর ব্লগটা কন্টিনিউ করো। বিকালবেলা কি করছি না করছি সব তোমাদের। বেটুকে তো ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একটু ফোন টোনও দেখছিলাম, আর শুয়ে থাকতে ভালো লাগছিল না। তারপরে উঠে পড়লাম, উঠে ব্যালকানিতে চলে এলাম। এখানের ওয়েদারটা বেশ ভালো ছিল, বিকালের দিকে বেশ হাওয়া দিচ্ছিল। আর এই যে দেখো চারিদিকে গাছপালা ভর্তি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এরকম গাছপালা আর ভর্তি পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে আমার। তাই এই ব্যালকানিতে বেশ কিছুক্ষণ ধরে বসে ফোন টোন ঘাঁটছিলাম, সামনে রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছিল, বসে বসে দেখছিলাম। তারপরে হঠাৎ করে দেখি বোন এসে বলল চল একটু বেরোবো, বিকাল হয়ে গেছে, বোনেরদের পুরনো বাড়ির ওখানে যাবে। বোনের জেঠির মেয়ে আছে, তারও একটা ছোট্ট পুচকে আছে, তাকেই দেখতে যাবে বোন বলছিল। বোনও অনেক দিন যায়নি, তাই বললো চল তুই এসছিস যখন আমরা 3জন মিলে যাই। তাই বেটুকে ঘুম থেকে তুলে আমি এখানে অন্য একটা জামা পরিয়ে দিচ্ছিলাম। আমার সোনার তো ঘুমই ভাঙতে চাইছিল না, তাই একটু জোর করেই বলতে গেলে ওকে ঘুম থেকে তুলেছিলাম। তখন ওই বেজেছিল প্রায় 5টা 10-15 মতন হবে। আর এমনিতেও দেরি করে ঘুম থেকে উঠলে সে রাতে একদমই ঘুমাতে চায় না, তাই ওকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছিলাম। এই দেখো এখানে জামা টামা পরিয়ে ওকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম। জল খাইয়ে এখন আমি রেডি হব। এটুকে রেডি করিয়ে দিয়ে এখন চলে এসেছি আমি রেডি হতে। এই যে দেখো আমি একটা চুড়িদার পরে নিয়েছি। আমি তো সেরকম কিছুই আনিনি বাড়ি থেকে, কারণ কি আমি মামার বাড়ি বলো আর পিসির বাড়ি বলো গেলে আমি সেরকম কিছু নিয়েই যাই না, কারণ কি আমার পিসির আর আমার মামার বাড়ি গেলে আমার মামিদের জামা আমার হয়ে যায়, তাই সেরকমভাবেই ওখানে গেলে কিছু ক্যারি করি না, তাই ওদের জামাই আমি পরে নিই। আর এখানে দেখো বিটু তো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, এখন বেরোবো। বাবা চলো,
আবার তুমি ওখানে ঢুকেছো? ওঠো ওঠো, যাবো, ঘুরু করতে যাবো তো। চলে এসো, এদিক দিয়ে সোজা বেরিয়ে এসো। চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো, চলো, তাড়াতাড়ি চলো। আমরা তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি, বোন, আমি আর বেটু। আর পিসিদের বাড়ির ঠিক সামনে রাস্তার ওপারটায় একটা জায়গা আছে, সেখানেই দেখছিলাম ট্রাক্টর চলছে। মাটি ট্রাক্টর দিয়ে যে মাটি খোঁড়াই করা হয় সেটাই হচ্ছে। বেশ ভালো লাগছিল, প্রায় অনেক বছর পর এই জিনিসটা দেখলাম। আগে দেখেছিলাম আমার মামার বাড়ির ওখানে, আর এখন দেখলাম এখানে। বেশ অনেক বছর পর এই জিনিসটা দেখলাম। গ্রামের দিকেই তো এইসব দেখা যায়, শহরের দিকে তো সচরাচর এসব দেখা যায় না। ওখানে তো খালি ফ্ল্যাট, বাড়ি আর গাড়ি, এইগুলো ছাড়া কিছুই নেই। তাই আমার গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা। আর এই যে দেখো সেই ছোট্ট পুচকু বেটুর ছোট্ট একটা ভাইয়ের সাথে এখন বসে খেলা করছে, গল্প করছে, ভাইয়ের গালে নিয়ে আদর করছে, অনেক কিছু করছিল। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ ভালো করে দেখাও। হ্যাঁ বলো ভাই, বলো ভাই। ও বাবা, ওইটা ভাইয়ের টুক, ভাইয়ের টুক পড়েছে। তোমার টুক কোথায়? ও বাবা, তুমি কি আমাকে ভুলে গেছো? এসে দেখছো করে। ভাই কথা বলবে তোমার সাথে। ওটা দাদা, দাদা। হাই, কেমন করে ভাউজি। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে সেখান থেকে আমরা চলে এলাম। এসে বেটুকে খাওয়ানোর ছিল, বেটুকে খাইয়ে দিয়েছি সন্ধেবেলা। আর বোন এখানে মুড়ি বাড়ছে, বোন আর দুজন মিলে মুড়ি খাবো। আলু ভেজে দিয়েছে দেখো। আর বোন এখানে শসা পেঁয়াজ সব কাটছে, মুড়ি একটা চাট করে খাওয়া হবে। এখানে আলু তো ভাজা আছে, তার সাথে চানাচুরও নেওয়া হয়েছিল। আর এই যে দেখো পিসি এখানে আম তেল বানিয়েছিল। উফ, আম তেলটা যা হয়েছিল না সত্যি। এর মধ্যে থেকে একটা আম নিয়েছিলাম, তেল তো নিয়েছি মুড়িতে, তার সাথে একটা আম নিয়েছিলাম। আমটা এত টক, কি বলবো। জানো তো এই আমটা না আমার বাপের বাড়ির গাছের, ভীষণ টক, কাঁচা হয়। সেই আম নিয়ে এসেই পিসি এখানে আচার করে রেখেছে। পিসি আরও গুড় আমও করেছে, এই তেল আম করেছে। দুটোই খেয়েছিলাম, দুটোই বেশ ভালো হয়েছিল। এখন মুড়ি নিয়ে আমরা ওপরের ঘরে চলে যাচ্ছি, টিভি দেখবো আর মুড়ি খাবো। বেটু তো টিভিতে গান শুনছিল, আমাদেরকে তো অন্য কিছু দেখতেই দেয়নি। বেটু এই যে দেখো বসে বসে বেটুর ফেভারিট গান, তেলুগু গান একটা, সেই গানটাই শুনছে। আর আমরা বসে বসে তারপরে বোন বলল তোর একটা কোনো একটা ব্লগ চালা, দেখবো দুজন মিলে। তো আমরা সবাই মিলে ওয়াটার পার্কে গিয়েছিলাম বেটু হওয়ার আগে, সেই ব্লগটাই চালিয়েছিলাম। তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। ভীষণ মজা করেছিলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, বোন গিয়েছিল, আমার বরমশাই ছিল, দাদা বৌদি আর আমার ভাইপোও গিয়েছিল। আর বেটু তো তখন হয়নি, বেটু হওয়ার আগে গিয়েছিলাম। সেই ব্লগটা দারুণ একটা ব্লগ ছিল, তোমরা গিয়ে দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এইদিকে এইদিকে, এই ঘরে, এই ঘরে মামাম, ওই ঘরে, ওই ঘরে।